আচ্ছা, আমরা ৮ নম্বর অঙ্ক। শীট আছে তো সবার কাছে নাকি? আচ্ছা, তো বাংলাদেশের জনসংখ্যা 1981 সালে ছিল 9 কোটি, আর 82 সালে 9 কোটি 27 লক্ষ। বলো তো 82 সালে এসে কি জনসংখ্যা বেড়ে গেল না কমে গেল? আমরা প্রথমে লিখবো যে 1982 সালে জনসংখ্যা বৃদ্ধি পায় 9 কোটি 27 লক্ষ থেকে 9 কোটি 27 লক্ষ থেকে কত বিয়োগ করবো বলো? 9 কোটি। একটু ছোট করে লিখে নিও। 27 লক্ষ। বলো তো এখানে কোনটা বর্তমানের লোক আর কোনটা পূর্বের লোক? এই দুটার মধ্যে 9 কোটি 27 লক্ষ, এটা কি বর্তমান না 9 কোটি? কোনটা বর্তমান কোনটা? 9 কোটি। তাহলে এই 27 লক্ষ যে বৃদ্ধি পেল, কয়জনের মধ্যে বৃদ্ধি পাইছে? এটা 9 কোটি। তো আমরা এই লাইনটাই লিখি এখন যে 9 কোটি জনে বৃদ্ধি পায়, 9 কোটি জনে বৃদ্ধি পায় 27 লক্ষ, একজনে বৃদ্ধি পায় 27 লক্ষ ডিভাইডেড বাই 9 কোটি। শতকরা মানে কার মান মনে আছে তোমাদের? শতকরা 100। তাহলে 100 জনে বৃদ্ধি পায় 27 লক্ষ গুণ 100 ডিভাইডেড বাই 9 কোটি। বেশ, তুলে নাও। আচ্ছা, এখন আমরা একটু কেটে ছোট করে নিই নাকি বলো? শূন্য শূন্য কাটবো। এখানকার শূন্যগুলো কেটে আমরা একটু ছোট করে নিচ্ছি। যদি শূন্য না কেটে ডাইরেক্টও কাটা যায়। এখন বলো তো থাকলো কে? জাকওয়ান 9 আর 27। এখন এই 9 দিয়ে 27কে কেটে দিলে 3 হয়। উত্তর হচ্ছে 3 জন। আর নিচে লিখে আমরা অতএব জনসংখ্যা বৃদ্ধির হার, হ্যাঁ 3%। অতএব জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 3%। জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে কত জনের মধ্যে? 9 কোটি। তাহলে 1982 সালে জনসংখ্যা বৃদ্ধি পায় 27 লক্ষ। এই 27 লক্ষ বৃদ্ধি পেল কত জনের মধ্যে? 9 কোটি জনের বৃদ্ধি পায় 27 লক্ষ। এবার একজনের বৃদ্ধি পাবে কম, আর 100 জনের বৃদ্ধি পাবে বেশি। বেশি হলে গুণ করা লাগে। গুণ করে আমরা ওপরে নিচে কাটাকাটি করছি, শূন্যগুলো কেটে একটু ছোট করছি। করার পরে এখানে আছে 9, এখানে আছে 27। 9 দিয়ে 27 কেটে 3। উত্তর হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার 3%। আজকে শীটের 1 নম্বর যে অঙ্কটা, এই নিয়মেই বুঝছেন বাবা? আজকে শীটের যে 1 নম্বর, সেই অঙ্কটা একদম সেম বাবা। 9 নম্বর প্রশ্ন, বিজয়পুর গ্রামে লোকসংখ্যা 5% বৃদ্ধি পেয়ে 2100 জন হলো। বলতো এই যে 2100 জন যে হলো, এটা কি বর্তমান না পূর্বের লোক বোঝায়? বর্তমান লোককে বোঝায়। 5% বৃদ্ধি আমরা লেখা শুরু করে দিই। বলো 5% বৃদ্ধি মানে কি? 5% বৃদ্ধি অর্থ কি তুমি বলো? কে পারবে 5% বৃদ্ধি অর্থ? বলো, তুমি বলো। বলো না বাবা, তুমি বলো। 5% বৃদ্ধি অর্থ হচ্ছে 100 জনে বৃদ্ধি পায় 5 জন। 100 জনে বৃদ্ধি পায় 5 জন। তাহলে বলো তো জাকওয়ান 100 জনে যদি বৃদ্ধি পায় 5 জন, তাহলে বর্তমানে লোক কত হবে? হ্যাঁ, বর্তমানে হবে 100 যোগ 5, 105 জন। তাহলে বর্তমানে হবে হচ্ছে 105 জন। ঠিক আছে, এখন আমরা অঙ্কটা একটু পড়ে দেখি। বর্তমানের লোক চাইছে না পূর্বের লোক? একটু পড়ো তো সবাই। বিজয়পুর গ্রামে লোক সংখ্যা 5% বৃদ্ধি পেয়ে 2100 জন হলো। পূর্বে ওই গ্রামের লোক সংখ্যা কতজন ছিল? পূর্বের লোক চাচ্ছে। কোন লোক চাচ্ছে? পূর্বে।
এখন তোমাদের কাছে প্রশ্ন, এখানে কোনটা পূর্বের লোক? এই জায়গাটাতে 100, পূর্বের লোক হচ্ছে 100, আর বর্তমান লোক কত বাবা? আমরা এখন এইভাবে লিখি যে বর্তমানে 105 জন হলে, বর্তমানে 105 জন হলে পূর্বে ছিল, গল্প করো না, পূর্বে ছিল 100 জন। তাহলে বর্তমানে যদি 105 জন হয় তাহলে পূর্বে ছিল কতজন? বর্তমানে 105 জন হলে পূর্বে ছিল কতজন? 100 জন। অতএব বর্তমানে একজন হলে পূর্বে ছিল 100 ডিভাইডেড বাই 105। অঙ্কটা পড়ে দেখো তো, অঙ্কটাতে বর্তমানে কতজন ছিল? 2100। আমরা লিখি বর্তমানে 2100 জন হলে, বর্তমানে 2100 জন হলে পূর্বে ছিল 100 গুণ 2100 ডিভাইডেড বাই 105 জন। 5% বৃদ্ধি অর্থটা আরেকবার বলো সবাই। 100 জনের বৃদ্ধি পায় কজন? তাহলে বর্তমানে যদি আমাদের লোক সংখ্যা বের করতে চাই তাহলে এই 100-র সাথে 5টা কি করা লাগবে? যোগ। বর্তমানে কত হলো? 105। পূর্বে ছিল কত? তাহলে বর্তমানে 105 জন হলে পূর্বে ছিল 100 জন। বর্তমানে একজন হলে পূর্বে ছিল 100 ডিভাইডেড বাই 105। আর বর্তমানে কতজন লোক সংখ্যা ছিল অঙ্কটাতে? বর্তমানের লোক কত ছিল? কতজন? 2100। তাহলে বর্তমানে 2100 জন হলে পূর্বে ছিল, এখন কাটাকাটি করি। হ্যাঁ, এই যে 105, এই 105 দিয়ে যদি আমরা 2100-কে ভাগ করি এটা হবে 20। 20-এর সাথে 100 গুণ করলে হবে 2000। এই 2000 জন হচ্ছে অঙ্কটার উত্তর। আমরা লিখব অতএব পূর্বে জনসংখ্যা ছিল, পূর্বে জনসংখ্যা ছিল হচ্ছে 2000 জন। পূর্বে জনসংখ্যা ছিল 2000 জন। সবাই ৭০ নং শীটটা হাতে নাও, নিয়ে এবার 2 নম্বর অঙ্ক শুরু করি। 2 নম্বর অঙ্কটা পড়ি একবার। একজন লোক 250 টাকা চাল ক্রয় করে, 250 টাকায় চাল ক্রয় করে 275 টাকায় বিক্রয় করছে। বলো কোনটা বেশি? ক্রয় মূল্য বেশি না বিক্রয় মূল্য বেশি? বিক্রয় মূল্য বেশি। শুরুতে আগে লেখেন ওইভাবে যে ক্রয় মূল্য 250 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 275 টাকা। ক্রয় মূল্য 250 টাকা আর বিক্রয় মূল্য 275 টাকা। কে বলতে পারবে? আগে বলো লাভ হয়েছে না লস হয়েছে? ভালো করে দেখো বাবা জাকওয়ান, ক্রয় মূল্য 250 আর বিক্রি করছি 275, লাভ হয়েছে না? বিক্রয় মূল্য বেশি হলে সেটাকে লাভ বলা হয়। ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে কি হবে? লাভ হবে। আমরা এখন নিচে লিখবো অতএব লাভ হবে 275 বিয়োগ 250, 25 টাকা। আরেকবার আমরা এখানে লিখে রাখি যে লাভ আসলে কখন হবে। লাভ হবে বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্যের চেয়ে বেশি হয়, বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্যের চেয়ে বেশি হয় তখনই লাভ হবে। আর ক্ষতি কখন হবে? ক্রয় মূল্য যদি বেশি হয়, বিক্রয় মূল্য কম হবে। ঠিক আছে বাবা? ক্ষতি হলে বিক্রয় মূল্যটা কম হবে আর ক্রয় মূল্যটা বেশি হবে। মনে থাকবে তো? ক্ষতি হবে এই রকম, দেখো ক্ষতি হবে ক্রয় মূল্য বেশি। কোনটা বেশি হবে এবার? ক্রয় মূল্য বেশি হবে আর বিক্রয় মূল্যটা কম হবে। ঠিক আছে? লাভ হবে কখন আরেকবার বলো তো বাবা? লাভ কখন হবে? বিক্রয় মূল্য যদি বেশি হয় ক্রয় মূল্যের চেয়ে। আর ক্ষতি কখন হবে? ক্রয় মূল্যটা বেশি হবে কার চেয়ে? বিক্রয় মূল্যের চেয়ে। আর ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্যটা কি হবে? কম হবে। অথবা বিক্রয় মূল্য কম
বিক্রয় মূল্য কম, ক্রয় মূল্য বেশি, যে কোনো ভাবে আমরা দেখাইতে পারি। তোমরা কি জানো যে লাভ এবং ক্ষতি কোন মূল্যের উপর হিসাব করতে হয়? কেউ জানো? ক্রয় মূল্যের উপর। এই শিটে একবারে নিচের দিকে লেখা আছে, একবারে নিচে, সবাই দেখে নাও, একবারে নিচে একটা লাইন লেখা আছে যে শতকরা লাভ এবং শতকরা ক্ষতি উভয়ই ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয়। লাভ এবং ক্ষতি কোন মূল্যের উপর হিসাব করতে হয়? ক্রয় মূল্যের উপর। আরেকবার বলো, লাভ এবং ক্ষতি কোন মূল্যের উপর হিসাব করবো আমরা? বলো তো, একটা জিনিস যদি আমরা না কিনি তাহলে কি বিক্রয় করা যাবে? কোনো একটা জিনিস আমি কিনিই নাই, না কিনে বলতেছি আমি বিক্রি করব, সম্ভব? তাহলে কি করা দরকার? জিনিসটা কেনা দরকার। আচ্ছা, কেনার পরে বিক্রি করলাম, তখনই ডিপেন্ড করবে লাভ হচ্ছে না লস হচ্ছে, নাকি বলো? আমি মার্কেটটা কিনছি 30 টাকা দিয়ে, মার্কেটটা 30 টাকা দিয়ে কিনছি, কিন্তু আমি তোমাদের কাছে 25 টাকায় বিক্রি করব, আমার কি হলো? লস। আমি 30 টাকায় কিনে 35 টাকায় বিক্রি করবো, কি হবে? তাহলে বলো, লাভ এবং ক্ষতি দুটাই কার উপর ডিপেন্ড করতেছে? ক্রয় মূল্যের উপর। সবার কাছে প্রশ্ন, এই 25 টাকা যে লাভ হলো কয় টাকায়? থ্যাংক ইউ। লেখা শুরু করি। লেখো যে 250 টাকায় লাভ হয়, 250 টাকায় লাভ হয় 25 টাকা, অতএব 1 টাকায় লাভ হয় 25 ডিভাইডেড বাই 250। অঙ্কটা লাস্ট লাইনে কি লেখা ছিল? 7 বলো। শতকরা মানে কার মান বের করা? আমরা লিখবো অতএব 100 টাকায় লাভ হয়, 100 টাকায় লাভ হয় 25 গুণ 100 নিচে 250। তুমি দাঁড়াও, আরেকবার হেল্প করো আমাকে, কাটাকাটিতে হেল্প করো। কোনটা দিয়ে কোনটাকে আমরা কাটতে পারি? শূন্য শূন্য কাটতে চাই। শূন্য না কেটে একটু ভাবো, শূন্য ধরো কাটবো না আমরা, শূন্য না কেটে একটু ভাবো তো। 25 দিয়ে কাকে ভাগ করবা? ওকে, 25 দিয়ে 250 ভাগ করলে কয়বার দেওয়া যাবে এখানে? না না, 25 দিয়ে 250 ভাগ করবো, তাহলে কত হবে এখানে? ও পারবে? আচ্ছা বাদ দাও, এই শূন্যটা মনে করো নাই। 25 দিয়ে 25কে ভাগ করো, কত? 1। এখন এই শূন্যটা আসবে না এখানে? আসবে না? আসবে না? আসবে। এবার এই 10 দিয়ে আবার 100কে ভাগ করো, কত হবে? 10। বসো, উত্তর হচ্ছে 10 টাকা। নিচে লেখো অতএব লাভ হবে 10%। শতকরা তো বলছে বাবা, আমরা পার্সেন্টেজে লিখি। আর আমরা যদি এইভাবে লিখি যে শতকরা লাভ হবে 10 টাকা, তখন টাকা লিখতে হবে। শতকরা শব্দ লিখলে টাকা লিখতে হবে, শতকরা শব্দ না লিখলে পার্সেন্টেজ দেওয়া লাগবে। 3 নম্বর অঙ্কে ক্রয় মূল্য লেখা ছিল, 3 নম্বর অঙ্কে ক্রয় মূল্য ছিল কত বলো? 175 টাকা। 175 টাকা। আর বিক্রয় মূল্য ছিল কয় টাকা বলো তো? 140 টাকা। অতএব ক্ষতি হলো 175 বিয়োগ 140, কয় টাকা বলো? 35 টাকা। কে বলতে পারবে এই 35 টাকা যে ক্ষতি হলো কয় টাকার মধ্যে? 175, রাইট। তাহলে 175 টাকায় ক্ষতি হয়। বলো তো কেন 175 টাকা লিখবো আমরা? কারণ লাভ এবং ক্ষতি কোন মূল্যের উপর হিসাব করতে হয়? ক্রয় মূল্য। তাহলে 175 টাকায় ক্ষতি হয় 35 টাকা, 1 টাকায় ক্ষতি হয় 35/175। অতএব কয় টাকা লিখবো আমরা এবার? 100 টাকায় ক্ষতি হয় 35 গুণ 100 ডিভাইডেড 175। বাবা এদিকে, তোমার নাম কি জানো? ফারিন না? কি নাম? ইলমা। ইলমা, তুমি কাটাকাটিতে থেমে গেছিলে তাই না? কাটাকাটির সিস্টেম হচ্ছে যে ওপরে এবং নিচে একই সংখ্যা দিয়ে যেন ভাগ যায়। ওকে, তো তুমি প্রথমে টার্গেটটা হচ্ছে 35 দিয়ে 175কে ভাগ যায় কিনা।
প্রথমে এটা টার্গেট করবা, তুমি সাইডে একটু রাফ করবা যে 35 দিয়ে আমরা 175কে ভাগ করতে পারি কিনা। যদি তুমি না পারো, কষ্ট যদি হয়, তাহলে তুমি দেখো আমরা কিন্তু 5 দিয়ে ভাগ করতে পারি দুটাকেই। কেন 5 দিয়ে ভাগ করতে পারি? এককের ঘরে 5 আছে না? এককের ঘরে 0 আর 5 থাকলে সেটা 5 দিয়ে বিভাজ্য। কি দিয়ে বিভাজ্য? 5। কিন্তু এটা কিন্তু ডাইরেক্ট 35 দিয়ে ভাগ যায়, বুঝছো বাবা? 35 দিয়ে ভাগ দিলে 5 হয়, 5 5 5 25, 3 5 15 আর 2 17। তাহলে এটা 5 দিয়ে কিন্তু ভাগ করা গেল। এই 5 দিয়ে আবার 100কে ভাগ করলে 20 হয়। তাহলে উত্তর হচ্ছে 20 টাকা। কারো কি আসছিল 20 টাকা তোমাদের? 20 টাকা। নিচে লেখো, অতএব ক্ষতি হবে 20%। অতএব ক্ষতি হবে কত? 20%। ঠিক আছে না? এবার 5 নম্বর অঙ্ক। 4 নম্বরটা তোমরা বাসা থেকে করে নিয়ে আসবা বাবা। আমি বলে দিব পরে, হ্যাঁ বলে দিচ্ছি, পরে বলে দিই। হ্যাঁ 5 নম্বর অঙ্কে যাচ্ছে। 5 রেডি। একটি রেডিও 1140 টাকা বিক্রয় করায়, একটা রেডিও 1140 টাকা বিক্রয় করায় 5% ক্ষতি হলো। 7 বলো তো, 5% ক্ষতি মানে কি? রাইট। এই লাইনটা আমরা লিখবো প্রথমে যে 5% ক্ষতি অর্থ 5% ক্ষতি অর্থ 100 টাকায় ক্ষতি হয় 5 টাকা। 100 টাকায় ক্ষতি হয় 5 টাকা। আমরা লিখবো যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 বিয়োগ 5, 95 টাকা। বাবা 5% ক্ষতি মানে কি? 100 টাকায় ক্ষতি হয় 5 টাকা। আচ্ছা, লাভ ক্ষতি কার উপর হিসাব করা হয়? এই 100 টাকাটার নাম কি? অঙ্কটা একটু করি আমরা সবাই। একটি রেডিও 1140 টাকায় বিক্রয় করে 5% ক্ষতি হলো। রেডিওটির ক্রয় মূল্য কত? রেডিওটির ক্রয় মূল্য। কি মূল্য চাইছে বাবা? ক্রয় মূল্য চাইছে। বলো কোনটা ডান সাইডে যাবে? এখন তোমরাই বলো কোনটা ডান সাইডে যাবে? এটা যাবে ডান সাইডে, আর এটা আসবে কোথায়? আমরা লিখবো বিক্রয় মূল্য। দেখো বাবা, বিক্রয় মূল্য 95 টাকা হলে, বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100/95। অতএব বিক্রয় মূল্য, এবার দেখো তো অঙ্কটা একটু পড়ে দেখো তো সবাই, অঙ্কটাতে বিক্রয় মূল্য দেওয়া আছে কিনা, বিক্রয় মূল্য দেওয়া আছে কিনা একটু পড়ি আমরা। আছে বিক্রয় মূল্য দেওয়া? বলো কত আছে বিক্রয় মূল্য অঙ্কটাতে? 1140 টাকায়। তাহলে বিক্রয় মূল্য যদি 1140 টাকা হয়, বসো হলে ক্রয় মূল্য হবে কত? 100 গুণ 1140 ডিভাইডেড 95। ঠিক আছে বাবা? এখন এই 95 দিয়ে 1140কে ভাগ করা যায়। 95 দিয়ে 1140কে আমরা ভাগ করতে পারি। ওকে, ভাগ করে হবে 12। কত হবে? 12। 12 আর 100 যদি গুণ করি তাহলে হবে 1200। তো এই ভাগগুলো কিন্তু তোমরা কি করবে বলো তো? সাইডে একটু রাফ করতে হবে। কি করতে হবে বাবা? রাফ। তাহলে এই 95 দিয়ে 1140কে ভাগ করলে কত হবে উত্তরটা? 12। 12-র সাথে 100 গুণ করে 1200। এই 1200 টাকা কি মূল্য বের হলো বলো তো? রেডিওটার কি মূল্য বের হলো? আমরা লিখবো অতএব রেডিওটির ক্রয় মূল্য, অতএব রেডিওটির ক্রয় মূল্য 1200 টাকা।
7 নাম্বার প্রশ্ন পড়ি। একটি প্যান্টের ক্রয় মূল্য 250 টাকা। প্যান্টের ক্রয় মূল্য কয় টাকা দেওয়া আছে? প্যান্টটি কত মূল্যে বিক্রয় করলে 20% লাভ হবে? 20% লাভ হবে। বিক্রয় মূল্য চাচ্ছে কিন্তু। আচ্ছা, এটাতে কি মূল্য বের করছি আমরা? ক্রয় মূল্য। আর এবার কি চাচ্ছে? এটারই উল্টা, এটা খালি চেঞ্জ হবে। এই বিক্রয় মূল্য জিনিসটা আসবে এখানে, আর ক্রয় মূল্য জিনিসটা যাবে প্রথমে। ঠিক আছে? তো আমরা এই নিয়মে না করে একটু আরেকটা ছোট্ট নিয়ম আছে, সেটা করে দিই। প্রথমে লেখো যে 20% লাভ অর্থ। দেখো 20% লাভ অর্থ 100 টাকায় লাভ হয়, 100 টাকায় লাভ হয় 20 টাকা। 100 টাকাটার নাম কি? কেন ক্রয় মূল্য? কারণ লাভ ক্ষতি হিসাব করতে হয় কোন টাকার উপর? তাহলে এখানে লাভ 20 টাকা, তাহলে 100 টাকাটা হচ্ছে ক্রয় মূল্য। 100 টাকাটা কি? ওকে। অতএব 1 টাকায় লাভ হয় 20 ডিভাইডেড বাই 100। অঙ্কটা পড়ে দেখো আরেকবার। অঙ্কটাতে একটা ক্রয় মূল্য দেওয়া আছে, কয় টাকা? তাহলে ক্রয় মূল্য 250 টাকা দেওয়া আছে, তাহলে 250 টাকায় লাভ হবে 20 গুণ 250 ডিভাইডেড বাই 100। আমরা কাটি, এই 20 দিয়ে 100কে কাটলে 5 হয়, আর 5 দিয়ে যদি 250কে কাটি 50। ক্রয় মূল্য 250 টাকাও কি মূল্য? 50 টাকা লাভ বের হয়েছে। তাহলে বিক্রয় মূল্য কি করে বের করব? 250 টাকা ক্রয় মূল্য, লাভ হয়েছে 50 টাকা, লাভ। অতএব বিক্রয় মূল্য হবে, বাবা লাভ হলে বিক্রয় মূল্য বেড়ে যায়। লাভ হলে বিক্রয় মূল্য কি হবে? বিক্রয় মূল্য হবে 300 টাকা। বলো 20% লাভ অর্থ বলো। লাভ ক্ষতি কোন মূল্যের উপর হিসাব করতে হয়? তাহলে 100 টাকায় লাভ হয় 20 টাকা, 1 টাকায় লাভ 20 বাই 100। এই 250 টাকাটাও কিন্তু ক্রয় মূল্য ছিল, ছিল না? ছিল না? তাহলে 250 টাকায় লাভ কত হবে? 50 টাকা। তাহলে 250 ক্রয় মূল্য, লাভ হয়েছে 50। লাভ যদি হয় বিক্রয় মূল্য কি হবে? বেড়ে যাবে না কমে যাবে? এই জন্য বিক্রয় মূল্যটা আমরা যোগ করে বের করেছি। বুঝছি না বুঝি নাই? তোমরা একটা করে দাও দেখি, 8 নাম্বার অঙ্কটা করে দাও তোমরা।